নিজের আসল মাকে চোখের সামনে দেখতে পেয়ে খুশি হয়ে গেল ফুলকি। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে রানীমা রায়চৌধুরী বাড়িতে আসবে শুনে ফুলকিরা সবাই মিলে প্ল্যান করতে থাকে যে কি কি খাবার খাবে। তখনই জেঠুমনি বলতে থাকে, হয়েছে হয়েছে, তোরা যেসব কথা বলছিস এগুলো যদি আয়োজন করতে চাই তাহলে এলাহি কাণ্ড বেঁধে যাবে, তার কোনো দরকার নেই। তখন হৈমন্তী বলে, আচ্ছা মাস্টার মশাই, তাহলে আমরা বরং আমাদের মতো করে আয়োজন করি। লুচি, আলুর দম আর তার সঙ্গে ডাল কেমন হবে? তখন জেঠুমনি বলে, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তোমাদের মতোই তোমরা আয়োজন করো। ঠিক তখনই কেউ দরজায় নক করে। তারপর রোহিত বলে, আচ্ছা ঠিক আছে, আমি দেখছি কে এসেছে। তখন দরজাটা খুললেই সেই রানীমার সেক্রেটারিকে দেখেই অবাক হয়ে যায় রোহিত আর বলতে থাকে, আপনারা? তখনই সেক্রেটারি বলতে থাকে, হ্যাঁ, আমি রানীমা হাই হাইনাসের সেক্রেটারি। তখন উনি ভিতরে আসলেই জেঠুমনি বলে, আচ্ছা রানীমার তো সন্ধ্যাবেলা আসার কথা, আপনারা এখন চলে এসেছেন। তখন সেক্রেটারি বলে, আসলে রানীমা সব জায়গায় তো আর যান না, যেই জায়গাগুলোতে যান সেই জায়গা আগে আমরা পর্যবেক্ষণ করে আসি। তাই আমরা এসেছি। তাই আমাদের কিছু ফর্মালিটি আছে, সেগুলো আমরা করব। প্লিজ আপনারা কিছু মনে করবেন না। তখন জেঠুমনি বলে, না না, আমরা কি মনে করব? তারপরে দেখা যাবে গার্ডদের দিয়ে সবকিছু পরীক্ষা করিয়ে নেয় সেক্রেটারি। তারপর সেক্রেটারি বলে, আচ্ছা ঠিক আছে, আমরা বরং চলে যাচ্ছি, সন্ধ্যাবেলা আপনাদের সঙ্গে দেখা হবে। তখন এই বলে সবাই চলে যায়। ওইদিকে ফুলকি এই কাণ্ড দেখে জেঠিমাকে বলতে থাকে, জেঠিমা, তোমার কি মনে হচ্ছে লুচিতে লুচিতে চিড়ে ভিজবে? তখন জেঠিমা বলে, জানি না ফুলকি, কি হবে। তখন ফুলকি বলে, আর কি হবে, হাই হাইনেস আসার আগেই এই অবস্থা, আর আসার পরে কি হবে কে জানে। তখন এই নিয়ে সবাই হাসাহাসি করতে থাকে। তখন জেঠুমনি বলে, আচ্ছা ফুলকি, হয়েছে, আগে আসতে তো দে রানীমাকে। আসলে রানীমা এখানে আসবে, সেটাও তো অনেক বড় ব্যাপার, বল। তখন এই নিয়ে সবাই কথা বলতে থাকে। তারপরে দেখা যাবে সন্ধ্যা হয়ে যায়। সন্ধ্যা হলে সবাই রেডি হয়ে রানীমার জন্য অপেক্ষা করতে থাকে। তারপরে রানীমা আসে। তখন জেঠুমনি, রোহিত সহ সবাই রানীমাকে আপ্যায়ন করে ভিতরে ঢুকায়। তখন রানীমা সবার সঙ্গে গিয়ে কথা বলে আর অনেক তথ্য নিয়ে আসে সবার জন্য, যা দেখে সবাই অবাক হয়ে যায়। তখন রানীমা বলে, আসলে আমাদের রাজমহলের পক্ষ থেকে আপনাদের জন্য ছোট ছোট কিছু গিফট এনেছি, প্লিজ আপনারা গ্রহণ করুন। তখন হৈমন্তী বলে, দেখুন হাই হাইনেস, আপনি যে আসবেন সেটা আমরা বুঝতে পেরেছি। আপনার জন্য কি আপ্যায়ন করব সেটা আমরা ঘরোয়াভাবেই করেছি। কিন্তু আপনি তো এসব আমাদের জন্য এনে আমাদের অপস্থিত করে দিচ্ছেন। তখনই রানীমা বলেন, না না, আসলে এটা আমাদের রাজমহলের আভিজাত্য। এটাই আমরা করে থাকি। তাই প্লিজ আপনারা গ্রহণ করুন। তারপরে দেখা যাবে জেঠুমনি বলতে থাকে, আপনার জন্য আমরা ছোট্ট একটু আয়োজন করেছি। প্লিজ আপনাকে কিন্তু খেতেই হবে। তখনই সেক্রেটারি বলে, আসলে রানী হাই হাইনেস সব জায়গায় খাওয়া-দাওয়া করেন না। উনি বাহিরের খাবার খান না। আর টাইম মেইনটেইন করে খাবার খায়। তখন হৈমন্তী বলে, বাহিরের খাবার কেন হবে? আমরা ঘরেই সবকিছু ঘরোয়াভাবে রান্না করেছি। হাই হাইনেস এর খুব ভালো লাগবে। আর আপনাদের গার্ডদের জন্যও কিন্তু আমরা ব্যবস্থা করেছি। সবাই খেয়ে যাবেন। তখন তমাল বলে, ঠিক আছে, ঠিক আছে, চিন্তা করবে না। এদেরকে আমি দেখে নেব। তখন রানী হাই হাইনেস বলে, আচ্ছা, গার্ডদের আপাতত বাইরে পাঠিয়ে দাও। তারপরে গার্ডরা বাইরে চলে গেলেই রানী হাই হাইনেস বলে, আচ্ছা, আপনারা মন থেকে এত আয়োজন করেছেন আর আমি খেয়ে যাব না? আমি অবশ্যই খেয়ে যাব। তখনই সবাই মিলে কথা বলতে থাকে। তারপরে রানী হাই হাইনেস বলে, আচ্ছা, তার আগে আমি কিসের জন্য এসেছি সেটা আগে বলি। তখন জেঠুমনি বলে, আপনি কোনো কথা বলার জন্য এসেছেন? তখন রানী হাই হাইনেস বলে, হ্যাঁ, আসলে আমি কোনো কারণ ছাড়া কোথাও যাই না। তাই আপনাদের বাড়িতে আসারও একটা কারণ আমার রয়েছে। তারপরে ফুলকি আর থানুকে দেখেই রানী হাই হাইনেস বলে, আচ্ছা, তোমরা দুজনেই তো সাক্ষাৎকার দিয়েছিলে, তাই তো? তুমি ফুলকি দাস। তখন ফুলকি বলে, হ্যাঁ, আমি বক্সিং করি। তখন রানী হাই হাইনেস বলে, হ্যাঁ, তোমাকে আমি দেখেছি পত্রিকায়। আর তুমি তো ধানসিঁড়ি না? ধানসিঁড়ি রায়চৌধুরী। তখন ধানু বলে, হ্যাঁ, আমি ধানসিঁড়ি। তারপর রানী হাই হাইনেস বলে, আপনাদের কাছে আমি একটা কথা বলতে এসেছিলাম। আসলে ধানসিঁড়ি রায়চৌধুরী, ও তো অবিবাহিত, তাই না? তখন ধানুর মা বলে, হ্যাঁ, ধানু আমার মেয়ে। ও অবিবাহিত এখনো, বিয়ে হয়নি। তখন রানী হাই হাইনেস বলে, আচ্ছা, ওর কি কোথাও বিয়ের কথা চলছে? তখন ধানুর মা বলে, না তো, এরকম কোনো কথা তো শুনিনি। আর তাছাড়া এরকম কোনো কথা হয়ওনি। তখন রানী হাই হাইনেস বলে, যাক, তাহলে তো ভালোই। আপনাদের মেয়ে ধানসিঁড়ি যখন অবিবাহিত, আমি আমার বড় ছেলে আদিত্য নারায়ণের সঙ্গে আপনাদের মেয়ে ধানসিঁড়ির বিয়ে দিতে চাই। যা শুনে সবাই পুরো চমকে যায়। তখন ওইদিকে ধানুও এ কথা শুনে অবাক হয়ে যায়। এইদিকে পিয়াল বলে, কিরে ধানু, তুই কি আবার হাতটা দেখা শুরু করলি নাকি? না হলে তুই আজকেই বললি যে তোর রাজা রাজা রাজকুমারের সঙ্গে বিয়ে হবে, আর ঠিক রাজকুমার চলে আসলো।
তখন তমাল বলে, হ্যাঁ রে ধানু, রাজকুমার চলে আসলো সোজা? তখন ধানু তো হাঁ করে তাকিয়ে থাকে। তারপরে দেখা যাবে রানী হাই হ্যানেস বলতে থাকে, হ্যাঁ, আসলে আমার ছেলে আদিত্য নারায়ণ খুব ভালো ছেলে, আমার বড় ছেলে, আমাদের পরবর্তী উত্তরাধিকার ওই, তাই আমার ছেলের সঙ্গে আপনার মেয়ে খুব ভালো থাকবে। তারপরে রানী হাই হাইনেস নিজের ছেলের ছবি দেয় জেঠুমনির কাছে। তখন জেঠুমনি ছবিটা দেখে। তারপরে ধানুর মাও দেখে। সবার খুব পছন্দ হয়। তারপরেই ধানুর মা বলতে থাকে, আচ্ছা, আমার মেয়েকে একটু দেখাই? তখন রানী হাই হ্যানেস বলে, হ্যাঁ, অবশ্যই, আপনার মেয়েকে তো দেখতেই হবে। ওর যদি পছন্দ না হয়, ওর যদি মতামত না থাকে, তাহলে তো আর আমরা এগোবো না। তাই আপনার মেয়ে দেখবে, আপনার আরো ছেলে মেয়েরা দেখবে, সবাই দেখবে। তারপরে দেখা যাবে সবাই মিলে ছবিটা দেখতে থাকে। ওইদিকে ধানুর তো দেখে খুব পছন্দ হয়ে যায়। তারপরে সবাই খুব পছন্দ করে। তারপরে রোহিত বলে, দেখতে ভালো হলেই তো আর হবে না, খোঁজ খবর নিতে হবে। সব দিকে ঠিক থাকলেই তারপরে রাজি হতে হবে। তখন ধানু বলে, না, দেখতে তো ভালোই। তখন রোহিত বলে, চুপ কর তুই। তারপরে তমাল বলে, দেখ না, ওর মুখ কেমন লাল হয়ে গেছে লজ্জায়। তারপরে এই নিয়ে সবাই হাসাহাসি করতে থাকে, কথা বলতে থাকে। তারপর দেখা যাবে সন্ধ্যাবেলা রানী হাই হাইনেস ওই বাড়িতে খাওয়া-দাওয়া করে। খুব পছন্দ করে সব আপ্যায়ন। আর তখন জেঠুমনি বলে, আসলে রানী হাই হাইনেস, আপনি তো সম্বন্ধ নিয়ে এসেছেন, কিন্তু আমরা কিন্তু অতি সাধারণ। তখন রানী হাই হাইনেস বলে, আসলে আপনাদের কথা আমি যতটুকু শুনেছি, মাস্টারমশাই, আপনি তো খুব ভালো রাজনীতিবিদ। আর তাছাড়া আপনার মেয়েও খুব ভালো এই এলাকাটা সামলাচ্ছে। তাহলে আমি না খুব ভালোভাবে জানি আপনাদের ব্যাপারে। তাই আমি জানি আপনাদের সঙ্গে আমাদের আত্মীয়তা খুব ভালোভাবেই হবে। আর দেখুন না, আপনারা কি সুন্দরভাবে আমাকে আপ্যায়ন করলেন। আমার খুব পছন্দ হয়েছে। বিশ্বাস করুন, আমার খুব ভালো লেগেছে। তখনই তখনই সবাই মিলে খুব খুশি হয়ে যায়। তারপর রানী হাই হ্যানেস বলে, আসলে আপনার মেয়ের কি মতামত সেটাও তো আমাদের জানতে হবে। আপনার মেয়ের মতামত থাকলেই না আমরা কথাটাও এগোবো। তখন রোহিত বলে, কিরে ধানু, কি বলছিস তুই? বল তোর মতামত কি? তারপরেই লাবু বলতে থাকে, হ্যাঁ ধানু, তোর মতামত কি বল? তখন ধানু বলে, আমি আর কি বলবো? তোমরা তো আছো। তখন রোহিত বলে, কি মজা হচ্ছে, ফাজলামো হচ্ছে, আমরা আছি, বিয়েটা তুই করবি। তোর মতামত না থাকলে তো আর কিছু হবে না। বল তোর মতামত আছে কিনা? তখন ধানু বলে, ছেলেটা তো দেখতে ভালোই। তখন তমাল বলতে থাকে, দেখ না, বোনের কেমন নাক মুখ লাল হয়ে গেছে লজ্জায়। ও না বিয়েতে রাজি রাজি। তখন হৈমন্তী আর অরুণা আসে। এসে বলতে থাকে, ধানু, তুই রাজি তো? তখন লাবু বলে, হ্যাঁ হ্যাঁ, তোমাদের মেয়ে রাজি। তারপরেই ওরা রানীকে বললেই রানী খুশি হয়ে যায় আর বলে, তাহলে তো খুব ভালো কথা। কিন্তু আমাদের বাড়িতে একটা নিয়ম আছে। আসলে আমাদের একটা ঠাকুর মূর্তি আছে। তার সামনে যা কথাবার্তা এগোয়। তাই আমরা তখনই বলব, আপনারা খুব শিগগিরই আমাদের বাড়িতে যাবেন। তখন জেঠুমনি বলে, হ্যাঁ, হ্যাঁ, যেতে তো হবেই। আপনি বাড়ি বউয়ের সম্বন্ধ নিয়ে আসলেন। আর আমরা যাব না? আমরা অবশ্যই যাব। আপনাকে আমি ফোনে জানিয়ে দেব। তখন রানী বলতে থাকে, আচ্ছা ঠিক আছে, কিন্তু আমাদের রাজমহলে যে রেওয়াজ সেটা তো আমাকে পালন করতে হবে। ধানসিঁড়ি, এদিকে এসো। তারপরে ধানুকে একটা হার পরিয়ে, রাজকীয় হার পরিয়ে আশীর্বাদ করে সে রানী হাই হাইনেস। তারপরে রানী সেখান থেকে চলে যায়। ওইদিকে ধানু নিজের ঘরে গিয়ে এই কথাগুলি ভাবতে থাকে। এদিকে দেখা যাবে ফুলকি সবাইকে দেওয়া গিফট গুলো খুলে খুলে দেখতে থাকে আর খুব খুশি হয়ে যাওয়ার বলতে থাকে, কি সুন্দর ওনাদের ব্যবহার দেখেছেন স্যার, আর সবার জন্য কি দামি দামি জিনিসপত্র গিফট এনেছে বলুন তো। আমাদের ধানু দিদি না খুব ভালো থাকবে, খুব ভালো থাকবে ও। ওইদিকে ধানু একা একা থম মেরে বসে থাকে। তখন ফুলকিরা সবাই যায় আর গিয়ে বলতে থাকে, ধানু দিদি, তুমি এখানে বসে থাকবে? দেখবে চলো, তোমার শ্বশুরবাড়ি থেকে আরো কত গিফট দিয়েছে। তখনই ধানু শক পেয়ে সাথে সাথে অজ্ঞান হয়ে যায়। তখন ফুলকিরা সবাই মিলে বলতে থাকে, ধানু দিদি, কি হলো তোমার? ধানু দিদি। তারপর দেখা যাবে জেঠুমনি রানী হাই হাইনেসকে ওই বাড়িতে যাওয়ার কথা বলে দেয়। তখন ফুলকি ওই বাড়িতে পা রাখতেই ফুলকির আসল মা ফুলকির আসার কথা বুঝে ফেলে যে ফুলকি পা রেখেছে। তখনই দৌড়ে আসে ফুলকির কাছে। তো বন্ধুরা, আজকের আপডেটটি তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাও। ধন্যবাদ।